গাইস তোমরা তো জানো আমাদের গেমিং কমিউনিটিতে কিন্তু ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানায় এরকম হাজার হাজার ক্রিয়েটরস আছে। আর যার মধ্যে কিছু ক্রিয়েটরসের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা মিলিয়নের উপরে, আবার কিছু ক্রিয়েটরসের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা লাখের উপরে। কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না যে ইউটিউব থেকে মাসে কার কত টাকা ইনকাম হয়। এর জন্য গেছে আজকে আমরা 10,000 সাবস্ক্রাইবারের আশেপাশে যাদের চ্যানেল আছে তাদেরকে জিজ্ঞেস করবো যে তাদের মাসিক ইনকাম কত, এবং এর সাথে জিজ্ঞেস করবো যাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 50,000 উপরে তাদের মাসিক ইনকাম কত। আর শুধু এইটাই না, এরপরে আমরা জিজ্ঞেস করবো যাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা লাখের উপরে, এন্ড তারপর জিজ্ঞেস করবো যাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা মিলিয়নের উপরে। কিন্তু সবার মুখ থেকে তাদের মাসিক ইনকাম শোনার পর কিন্তু আমি নিজে অবাক হয়ে গেছি, আর যেটা দেখলে কিন্তু ভাই তোমরা নিজেরও অবাক হয়ে যাবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু তোমাদের পছন্দের ক্রিয়েটরস থাকতেছে, তাই ফুল ভিডিও দেখলে কিন্তু তোমরা এমনিতেই বুঝতে পারবা যে তোমার পছন্দের ক্রিয়েটরসের মাসিক ইনকাম কত। সো অলরেডি তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং লেভেলে হইতে দিতেছে। তারপরে তো লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শুরু করতে হবে। এরপর আমি ভাবতেছিলাম যে তাদেরকে কিভাবে জিজ্ঞেস করা যায়, কারণ এমনিতে যদি বলি যে আমি ভিডিও করবো তাইলে ওরা জীবনও কিন্তু সঠিকটা বলবো না। আর তাই অনেকক্ষণ ভাবনা চিন্তার পর হচ্ছে কি আমি একটা আইডিয়া পাই যে সেটা হচ্ছে কি মানে তাদেরকে পার্সোনালি এমনিতেই জিগাবো আর কি। বাট ভাই আমি যে ভিডিও করতেছি ওইটা কিন্তু তাদেরকে বলবো না, হাইড করি হচ্ছে কি তাদেরকে জিজ্ঞেস করবো আর কি। যেই কথা সেই কাজ, আমরা কিন্তু চলে আসছি হোয়াটসঅ্যাপে, আর আইসা কিন্তু মেসেজ করে দিছি আমাদের লিস্টের প্রথম ব্যক্তিকে। আর সে আর কেউ না, তোমাদের সবার প্রিয় রায়হান এফএফ, যার চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা 12,000 প্লাস। তারা কিন্তু আইসা মেসেজ করে দিছে, হ্যালো রায়হান ভাই কি অবস্থা। তারপর কিন্তু সে লেগে দিছে আলহামদুলিল্লাহ ভালো আছে। এরপর আমি বলে দিই ও ভালো, তো ভাই চ্যানেলের কি অবস্থা। তারপরে সেদিকে বলে দেয় মোটামুটি। তারপর কিন্তু আমি লিখে দিই ও তো মাসে কত কামাও। মানে সে তখন বলে দেয় ভাই গরিব মানুষ। তারপর আমি বলে দিই আরে ভন্ডামি বাদ দাও, বলো মাসে কত আসে। এরপর দেখি সে একটা ইমোজি দিয়ে দেয়, এর সাথে লিখে দেয় ভাই খুব কম, কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছি। আর আমি তখন বলে দিই তো খেতে পড়তে তো মনে হয় 100K লাগে। এরপরে দেখি সে তার পকেটের একটা পিক দিয়ে লিখে দেয় এই যে পকেটের অবস্থা। আর যেটা দেখে বুঝতেই পারতেছো তোমাদের রায়হান এফএফ কতটা বড় লোক। মানে ভাই ভারে আর কি ছিড়া যায় বলতে পারো, মানে ভাই টাকার বারে। সো যাই হোক, তারপরে কিন্তু সে একটা স্টিকার মারা দেয়, আমিও কিন্তু একটা স্টিকার মারা দেয়। তারপর কিন্তু লেখা দেয় না ভাই দিনে 100 বেলা খাই। আর আমি তখন পকেট সিরা যে পিকটা ছিল ওইটা রিপ্লাই বইলা দেয় এটা কি টাকার চাপে এমন হইছে। আর সে তখন বইলা দেয় হ টাকার চাপে এমন হইছে। মানে ভাই বুঝতে পারতেছো রায়হান এফএফ এর মানে কতটা টাকা পয়সা। সো যাই হোক, তারপরে আমি লেখা দেই তাহলে তো মনে হয় মাসে 2 লাখ। আর তারপর কিন্তু সে আমাকে একটা পিক দিয়ে দেয়, যেটা দেখে কিন্তু আমি নিজে অবাক হয়ে গেছি, আর তোমরাও কিন্তু অবাক হইবা। বাট তার আগে ছোট একটা স্পন্সর এতদিন পর্যন্ত অন্যদের থেকে ডায়মন্ড টপ আপ করে ভাই তাদেরকে প্রফিট দিয়ে আসছো। সো তোমাদের এখন থেকে আর প্রফিট দেওয়া লাগবে না, কারণ এখন থেকে কিন্তু তোমরা নিজেরাই চাইলে ডায়মন্ড টপ আপ করতে পারবে। তার জন্য যে কোনো বয় যারা এসে দ্রুত লিখে সার্চ করে কিন্তু তাদের ওয়েবসাইট পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা চাইলে সরাসরি ডায়মন্ড টপ আপ করতে পারো। তোমরা চাইলে কিন্তু এই ভিডিওর পিন কোডে থেকে লিংকে ক্লিক করো কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারো। এখানে আসার পর কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে থাকা লগইন বাটনে ক্লিক করে দিবে। এরপর কিন্তু লগইন উইথ গুগল এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিয়ে কিন্তু ভাই কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সেখানে প্রথমেই পেয়ে যাবে মিষ্টি বক্স, যেখানে কিন্তু ভাই 25 টাকা দিয়ে তোমরা 10,000 ডায়মন্ড জিতারও কিন্তু সুযোগ পাইতেছো। আর শুধু এইটাই না, এরপরে পাইতেছো 1 টাকার অফার, আর যেটাতে কিন্তু উইকলি মান্থলি জিতার সুযোগ থাকে। এরপর ফ্রাইড অফার, ইনগেম আইডি টপ আপ, ইউনিপিন ভাউচার সবকিছু কিন্তু এখানে অ্যাড করা আছে। আর যেটা নিচে স্ক্রল করলে দেখতে পাইতেছো লেভেল আপ পাস, ইভো এক্সচেঞ্জ সবকিছু কিন্তু এখানে আছে। ইন্দোনেশিয়ান সার্ভারও কিন্তু তোমরা এখান থেকে চাইলে ডায়মন্ড টপ আপ করতে পারবে। হ্যাঁ, তোমাদের জন্য রাখতেছে স্পেশাল গিভওয়ে। তার জন্য কিন্তু উপরে স্ক্রল করে কিন্তু এখানে দেখতে পাইতেছো তাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এটার উপর ক্লিক করে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হতে হবে, কারণ এখানে কিন্তু প্রতি সপ্তাহে টুর্নামেন্ট হয়, ফ্রি টুর্নামেন্ট, আর যেখানে কিন্তু গিভওয়ে দেওয়া হয়। আর যদি টপ আপ করতে গিয়ে কোনো প্রকার প্রবলেম পড়ে সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে তাদের সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আর শুধু যে নামই দ্রুত, বিষয়টা কিন্তু ওরকম না, কামও কিন্তু দ্রুত, সেটা কিন্তু তোমরা টপ আপ করার পরেই বুঝতে পারবে। এরপর এখানে দেখতে পাইতেছো রায়হান এফএফ কিন্তু আমাকে একটা পিক দিয়ে দিছে, যেখানে লিখে দিছে এই মাসে ইনকাম। ভাই বুঝতে পারতেছো, তারপরে কিন্তু আমি লিখে দিছি বা আচ্ছা যাই হোক মাসে কত আসে। এরপর সেদিকে বইলা দেয় এই মাসে বেশি আসে না, যেটা আসছে ওই রকম হচ্ছে গিয়ে 4 মাস আসলে হচ্ছে গিয়ে আইফোন 12 কিনতে পারবো। ভাই বুঝতে পারতেছো। এরপর আমি বইলা দেয় ও আচ্ছা ওকে বুঝে নিলাম তাহলে। এরপর সেদিকে বইলা দেয় ওকে ভাই। তারপর কিন্তু লিখে দেয় তুমি তো 1 মাসে আইফোন 18 প্রো ম্যাক্স দিতে পারে। ভাই বাদ দাও এটা স্কিপ। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ক্রিয়েটর, যেটা হচ্ছে গিয়ে হাসিব ভাই ওয়াইটি, যাকে তোমরা অনেকেই চিনো। সো তার চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু 13,700 মতো। সো তাকে কিন্তু এসে আমি মেসেজ করে দেই হে আসিফ ভাই কি অবস্থা। তারপর কিন্তু সে লিখে দেয় এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার। এরপর আমি বলে দেই ভালো। তারপর কিন্তু লিখে দেয় তো ভাই চ্যানেলের কি অবস্থা। তারপর সেদিকে বলে দেয় হুঁ ভালো তো, কিন্তু ভিউ কম। আর আমি তখন বলে দেই ও। তারপর কিন্তু সে লিখে দেয় হুঁ। তারপর আমি লিখে দেই তো ভাই এখন মাসে কেমন আসে। এরপর সে তখন বলে দেয় ভাই আমাদের আর ইনকাম। সো যাই হোক, তারপর কিন্তু লিখে দেয় চ্যানেল ডাউন, ইনকাম কম, মানে ভাই সবই কিন্তু অ্যাক্টিং। তারপর কিন্তু আমি লিখে দেই তো আপাতত এখন কেমন আসে। আর সে কিন্তু তখন বলে দেয় আসে চলার মতো টুকটাক। তারপর আমি লিখে দেই কত। এরপরে কিন্তু আসিফ ভাই এখানে বলে দেয় 1020 মানি ভাই দেওয়া হয়, এখনো কিন্তু মজা করতেছে। তারপর আমি লিখে দেই আরে কি কও মজা করতেছো নাকি, এবং এর সাথে বলে দেয় কও কত আসে। তারপর কিন্তু সে লিখে দেয় বললাম তো 10 থেকে 20। এরপর আমি বলে দেই ভাই মজা করো না তো, বলো মাসে কত আসে। 100K আসে। এরপর দেখি সে কিন্তু ভাই কেমন টাইপের একটা ইমোজি মাইরা দিছে। তারপর কিন্তু লিখে দিছে না ভাই এগুলো স্বপ্ন। মানে ভাই কমেন্ট করো তোমরা, এখনই কমেন্ট করো যে হাসিব ভাই অ্যাক্টিং এর জন্য সেরা। যাই হোক, তারপর আমি লিখে দেই কত, তাইলে 70K তো আসে। এরপর সেদিকে বলে দেয় আরে না চ্যানেল ডাউন, এর জন্য
হচ্ছে গিয়ে কম আসে। সো যাই হোক, তার মানে বুঝতেই পারতেছো ভাই, যখন চ্যানেল আপ ছিল তখন হচ্ছে গিয়ে মানে 100k আসতো আর কি। যাই হোক, তারপরে আমি লেখা দেই ও তাহলে এখন ধরে নেই 50k। সো এরপর সেদিকে এখানে ইমোজি দিয়ে দেয়, এর সাথে কিন্তু লেখা দেয় নাও ধরে নাও। সো তার মানে গাইস বুঝে গেছো তোমাদের সবার প্রিয় হাসিব ভাই ওয়াইটি, তার কিন্তু ভাই মান্থলি হচ্ছে গিয়ে নরমালি 50k আইএনসি আছে। সো গাইস দেরি না করে কিন্তু আমরা এরপরে চলে আসছি আমাদের পরবর্তী ক্রিয়েটর শেয়ার কেউ না ব্রলি এফএফ, যার চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা 28000 প্লাস। মানে তাকে কিন্তু এসে মেসেজ করে দিছি বলি ভাই কি অবস্থা, তারপর কিন্তু সে লিখে দিছে এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা। আর আমি কিন্তু তখন বলতে হ্যাঁ ভাই ভালো একটা কথা জানার ছিল, আর সেদিকে তখন বলতে হ্যাঁ ভাই বলো। তারপর কিন্তু আমি লিখে দিই ভাই চ্যানেলের অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালোই, তো মাসে কামাও কত। আর তারপর সেদিকে রিপ্লাই বইলা দিছে এই তো 3-4টা বউ চালাতে পারবো। তারপর আমি বলে দিই তো ভাই এখন কয়টা চালাও, এর সাথে কিন্তু একটা ইমোজি মেরে দেই। আর তারপর সেদিকে লিখে দিছে বেশি না তো মাত্র 0টা। তারপর কিন্তু আমি লিখে দিছি আহারে, এবং এর সাথে বলে দেই তো তার মানে আমাদের বলি এফএফ এর 3-4টা বউ চালানোর মতো ক্ষমতা থাকার শর্ত আপাতত একটাও নাই। এরপর কিন্তু বলি ভাই এখানে বইলা দেই কি আর বলবো ভাই, বয়স হয় না এখনো। তারপর কিন্তু লিখে দিছে আরো 30 থেকে 40 বছর যাক, এরপরে ভাববো বিয়ে শাদী না ভাই সাব। তার মানে কি আচ্ছা তোমরাই ভাবো। যাই হোক, এরপরে কিন্তু আমি রিপ্লাই সুন্দর একটা রিপ্লাই করে দিয়ে লিখে দিছি বাহ খুবই ভালো ডিসিশন। এর সাথে লিখে দিছি আচ্ছা ভাই যাই হোক এখন বলো মাসে কত কামাও। আর এরপর সেদিকে বইলা দেই তো সকালে নাস্তা করার মতো তো হয়ে যায়। আর তারপর আমি তাকে বইলা দেই তো সকালে নাস্তা করার জন্য কি 80-90 কেতে হয়। আর সেদিকে তখন এখানে রিপ্লাই লিখে দিছে হয়ে যায় কোনো রকম। আর আমি কিন্তু এখানে লিখে দেই ও তার মানে ধরে নিলাম বলি এফএফ এর মান্থলি 90k আইএনসি। আর এটা বলার সাথে সাথে সে এখানে লিখে দিছে তুমি যা ভাবো, তোমারও তো চ্যানেল আছে তুমি হয়তো জানোই। আর এরপর আমি বলে দিই আরে আমার আবার চ্যানেল কোনো ভিউই তো নাই। তারপর কিন্তু সে লিখে দেয় ভিউ তো কারোই নাই, সবারই সেম অবস্থা। আর এরপর আমি লিখে দেই হুঁ তার মানে গেস যাই হোক আমরা কিন্তু বলি ভাইয়ের সাথে কথা বলছি, এন্ড তোমরা তো বুঝেই গেছো বলি ভাইয়ের হচ্ছে কি আইএনসি কত মান্থলি। হ্যাঁ নাকি চলে আসলাম আমরা আরো একজন ক্রিয়েটরস এর কাছে যার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 36000 শেয়ার কেউ না আশরাফুল গেমার, আর যাকে কিন্তু তোমরা অনেকেই চিনো আশরাফুল ভাই নামে। সো যাই হোক তাকে কিন্তু এসে আমি লিখে দেই হে আশরাফুল ভাই কেমন আছো। আর তারপর সে বলতেছিল আলহামদুলিল্লাহ ভালোই, তুমি। তারপর আমি লিখে দেই হুঁ ভালো, তো ভাই চ্যানেলের কি অবস্থা। এরপর সেদিকে এখানে বইলা দেয় অবস্থা খারাপ, চ্যানেল পুরো ডাউন, ভিউজ নাই। আর আমি তখন জিজ্ঞেস করি ভিউ আসে না কেন, কি হয়েছে। আর সেদিকে বলতেছিল অনেকদিন ধরে ভিডিও দেই না, অফলাইন নেটের কারণ হচ্ছে কি মানে ডাউন হয়ে গেছে আর কি। সো যাই হোক এরপর কিন্তু আমি লিখে দিই তো এখন তো নিয়মিত ভিডিও আপলোড করো, আশা করি আবার আগের মতো হয়ে যাবে। এবং সে কিন্তু বইলা দেয় ইনশাআল্লাহ। সো আমিও বইলা দিলাম ইনশাআল্লাহ, তোমরা কমেন্ট করো ইনশাআল্লাহ। যাই হোক এরপর কিন্তু আমি আশরাফুল ভাইকে বইলা দেই আচ্ছা ভাই একটা কথা জানা ছিল। তারপর কিন্তু সে লিখে দেয় হুঁ বলো। আর আমি কিন্তু তখন বইলা দেই মাসে কত আই মিন কামাও। আর এরপর সেদিকে বইলা দেয় ইউটিউবের যে যাই হোক তারপর কিন্তু সে লিখে দেয় মাসে 10-20 হাজার ডলার। ও ভাই 10-20 হাজার ডলার ভাই, এটা শুনে তো আমি অবাক হয়েছি। তারপর কিন্তু আমি লিখে দেই আরে সত্যিটা বলো। আর সত্যিটা কিন্তু সে আর মুখে প্রকাশ করতে চায় না, এখানে কিন্তু ভাই স্ক্রিনশট ডিরেক্টলি দিয়ে দিছে আর লিখে দিছে 1k ভিউজ মাত্র 4 করা দিছে। যাই হোক তারপরে কিন্তু সে লেগে দিয়েছে কষ্ট করে ভিডিও বানিয়ে লাভ নাই। আর আমি তখন বলে দিই তো ভাই সব মিলিয়ে মাসে 50k তো আসেই তাই না। এরপর সেদিকে বলে দেয় 3 মাস ধরে নাকি পায় নাই, আর 1 মাসে ভাই মজা করতেছে এই চান্দু। সো এরপর আমি তাকে বলে দিই ভাই মজা করো না। তো যাই হোক আমি ধরে নিলাম আশরাফুল গেমারের মাসে হচ্ছে গিয়ে নরমালি 40k আইএনসি। আর সে দেখি এটা শোনার পর আমার উল্টা প্রশ্ন করে দেয় লিখে দিছে তাইলে আমার থেকে তো বর্তমানে তোমার চ্যানেলের ভিউজ বেশি, তাইলে তুমি মাসে কত কামাও। এবং এর সাথে সেদিকে এখানে সরাসরি একটা স্ক্রিনশট দিয়ে দিছে, এর সাথে লিখে দিছে আমার 3 মাসে $78 হয়েছে ভাই। যাই হোক তারপর কিন্তু আমি লিখে দিই ভাই ক্ষমা। আর হ্যাঁ ভাই ক্ষমা, এটা কিন্তু লেখছি হচ্ছে কি আমাদের ওই কথা রিপ্লাই ভাই আমারটা কত আই মিন আইএনসি। তারপর কিন্তু আমি তার স্ক্রিনশটের রিপ্লাই লিখে দিই 2 দিনের বলে ঠিক আছে। আর এটা শোনার পর সে কিন্তু লিখে দিছে তাইলে আমি তো বড় লোক থাকতাম, বাংলাদেশ দেশের আম্বানি। সো আমি কিন্তু তারপর বইলা দিয়ে আরো বড় লোক হইতে চাও। তারপর কিন্তু সে একটা স্টিকার মারিয়ে দিছে যেটা রিপ্লাই আমার কিছু বলার নাই। যাই হোক গাইস তোমরা হচ্ছে কি মেসেজ দেখে তো গেস করেই নিয়েছো আশরাফুল ভাই হচ্ছে কি মান্থলি আইএনসি কত। কিন্তু এরপর আমরা চলে আসছি আরো একজন বড় ক্রিয়েটরের কাছে শেয়ার কেউ না মুহিব 69 কিন্তু যার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 49k। মানে ভাই বলতে গেলে আর কিন্তু 20,000 সাবস্ক্রাইবার তার যদি হয়ে যায় তাহলে কিন্তু তার নামের সাথে হচ্ছে কি সাবস্ক্রাইবারের অঙ্কটা মিলা যাবে। সো তাকেও কিন্তু এইসব বরাবরের মতো মেসেজ করে দেয় মুহিব ভাই কি অবস্থা কেমন আছো। আর সেদিকে তখন বইলা দেয় এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো। আর আমি তখন বইলা দেয় হুঁ ভাই ভালো। এর সাথে বইলা দেয় তো ভাই চ্যানেলের কি অবস্থা। আর সেদিকে তখন বইলা দেয় এই তো ভাই খারাপ অবস্থা, চ্যানেল ডাউন অনেক। আর আমি তখন জিজ্ঞেস করি কেন কি হয়েছে। তারপর কিন্তু সে বইলা দেয় আমি অনেক অলস ভাই, ভিডিও দেই না ঠিক মতো, তো আমার চ্যানেল ডাউন হবে না তো কাটটা হবে। এরপর আমি তাকে বইলা দেই না শুধু ভাই তোমারটা না সবারই চ্যানেল ডাউন। এবং এর সাথে বলে দেয় আচ্ছা যাই হোক একটা কথা জানার ছিল। এরপর কিন্তু সে বলে দেয় বলো। তারপর কিন্তু আমি লিখে দিই ওয়াইটি থেকে মাসে কত কামাও। এরপর সে বলে দেয় পার মান্থ অ্যারাউন্ড 20k। এটা শোনার পর কিন্তু আমি বলে দিই আরে মজা করো নাকি সিরিয়াসলি বলো। ভাই আমি বুঝি না এটা কেন এত ঘুরে পেছায় সবাই বলে ভাই, ডিরেক্টলি বইলা দিলেই তো হয়। তারপর কিন্তু সে লিখে দিছে আচ্ছা তুমি তো কামাও ওইটা আগে বলো ভাই, আমারটা কেন জিজ্ঞেস করতে হইব। এরপর কিন্তু আমি বলে দিই আচ্ছা আমারটা বাদ দাও, বলো তোমার মাসে কত আসে। এরপর সেদিকে বইলা দেয় ধরো মোটামুটি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবো। আর আমি তখন বলে দিই ও তার মানে স্যামসাং S21
2026 সালটা। আর এটা শুনে কিন্তু সে বলে দেয় আরে না অনলি নোকিয়া 12 ভাই এটা কি নোকিয়া 1200 এটা কি মডেল, ওই মডেলের আমি নামও শুনি না, এটা কই থেকে আইলো। যাই হোক তারপর কিন্তু আমি লিখে দিছি আচ্ছা ভাই যাই হোক আমি ধরে নিলাম আমাদের মুহিব ভাইয়ের মাসে নরমালি 18K আইএনসি। আর এটা শোনার পর সে কিন্তু আস্তে আস্তে লাইনে আসা শুরু করছে, সে কিন্তু লিখে দিছে না তবে 30,000 আশেপাশে। আর আমি তখন লিখে দিছি ওকে বাট সন্দেহের বিষয়। এরপর সেদিকে বলে দেয় আরে সত্যি আমি ভিডিও কম দেই, আর আমি তখন বলে দিই ওকে বিশ্বাস করলাম। তারপর কিন্তু সে ওকে লিখে দেয়। সো গাইস তার মানে বুঝেই গেছো আমাদের মুহিব ভাইয়ের ভাই যেটা কইছে এটা কিন্তু মিথ্যা ভাই, আরো বেশি হইব এটা তোমরা জানোই অলরেডি বুঝেও গেছো। কিন্তু এই পর্যন্তই ছিল না গাইস, এখন আমরা জিজ্ঞেস করতে যাচ্ছি আমাদের লিস্টের টপ একজন ব্যক্তি, সেটা হচ্ছে গিয়ে এক্সটি আলাদিন ভাই, যার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 1,46,000। সো তাকে কিন্তু এসে মেসেজ করে দিছি হে আলাদিন ভাই কি অবস্থা। তারপর কিন্তু সে লিখে দিছে আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এরপর আমি তাকে বলে দেই হ্যাঁ ভালো। আচ্ছা ভাই একটা কথা জানার ছিল। এরপর সেদিকে জিজ্ঞেস করে কি জানবা, আর আমি তখন বলে দেই চ্যানেলের অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে, তো মাসে কত কামাও? আর সেদিকে তখন লিখে দেয় কামাই মোটামুটি। তারপর কিন্তু আমি লিখে দেই কত 2 লাখ। আর এরপর সেদিকে বলে দেয় আরে না এই ধরো 18K ভাই, 18K তাও বিশ্বাস হইতাছে না ভাই। এর জন্য কিন্তু বলে দেয় কি কও ভাই আমার তো বিশ্বাস হয় না, এবং এর সাথে বলে দেয় 2 লাখ তো নরমালি হওয়ার কথা। আর তারপর সে বলতেছিল কম ভিডিও আপলোড দেই তো তাই। আর আমি তখন বলে দেই ও আচ্ছা তাও তো 150K হওয়ার কথা। আর সে কিন্তু তখন বলে দেয় তেমনই মানে ভাই এই প্রথম কি মিথ্যা বললো নাকি ভাই এরকম আশেপাশে আর কি বলতে চাইছে। তো যাই হোক তারপর কিন্তু আমি লিখে দেই ও তাহলে ধরে নিলাম এক্সটি আলাদিন ভাইয়ের মান্থলি হচ্ছে গিয়ে 150K আইএনসি, মানে বলতে গেলে 1.5 লাখ টাকা। যাই হোক তারপর কিন্তু সে বলে দিছে ধরে নিতে পারো। তারপর আমি লিখে দিছি ওকে। সো গাইস তার মানে হচ্ছে গিয়ে আলাদিন ভাইয়ের মান্থলি 150K আইএনসি। বাট এরপর সেদিকে এখানে বইলা দেয় ভিডিও করতেছো নাকি ভাই, এটা বুঝলো কেমনে? তারপর লিখে দিছে এগুলা কাউকে দেখাও না। ও আচ্ছা ওইখানে সো গাইস তার মানে এইটা বলছি, তো সো গাইস বলার কারণে হচ্ছে কি এখানে হয়তো বা কিছুটা বুঝতে পারছি, এর জন্য গাইস এখানে দেখতে পেতেছে আমি কিন্তু লিখে দিছি আরে না সব সময় ইনটুতে গাইস বলি তো তাই। আর এরপর সেদিকে এখানে বলে দেয় সব জায়গায় ইউটিউবিং চলে না ভাই। যাই হোক তারপর কিন্তু আমি বলে দিছি হ্যাঁ ওকে ভাই ভালো থেকো ভাই। আর এরপর সেও কিন্তু বলে দেয় তুমিও ভালো থেকো আল্লাহ হাফেজ। সো গাইস এরই সাথে কিন্তু আমাদের আজকের ভিডিও শেষে চলে আসছি। হ্যাঁ গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ গাইস আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে গেছে। তোমরা যদি চাও যে আমরা হচ্ছে কি আরো বেশ কিছু জনকে জিজ্ঞেস করি তাহলে কিন্তু এই ভিডিও নেক্সট পার্ট লেগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিবা। হ্যাঁ তার জন্য কিন্তু এই ভিডিওতে লাইক আমরা রাখলাম মাত্র 1000, এটা কিন্তু কমপ্লিট করে দিও। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে গাইস নেক্সট আর কোন ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ সাথে থাকবেন, টেক কেয়ার।